এমন কোনো মানুষ আছেন এই সংসারে যার অসুখ করে না? প্রত্যেক মানুষ কখনো না কখনো অবশ্যই অসুস্থ হয়েছে, তার এই শরীর রোগের শিকার অবশ্যই হয়েছে। এবারে দেখুন, এই রোগ আসে আবার এই রোগ চলেও যায়, কিন্তু সেই রোগ আমাদের কষ্ট দিতে কেন সক্ষম হয়? কারণ হলো স্বচ্ছতা। যদি এই স্বচ্ছতা শরীরে না থাকে তাহলে মানুষকে শারীরিক কষ্ট পেতেই হবে। ঠিক সেইভাবেই অত্যন্ত প্রয়োজনীয় হলো এই স্বচ্ছতা যেন মনেও থাকে। যদি এই স্বচ্ছতা মনে না থাকে তাহলে মানুষ চারিত্রিকভাবে কষ্ট সহ্য করেন। এবারে নিবারণ কি হতে পারে? বড়ই সহজ এর উপশম। যদি রোগ শরীরে হয় তাহলে সর্বপ্রথম স্বচ্ছতা বজায় রাখতে শিখুন, এই শরীরকে পরিষ্কার রাখতে শিখুন। বিচক্ষণতার সাথে এই রোগের সম্মুখীন হন, ভয় পাওয়ার কোনো দরকার নেই। ব্যায়াম করতে থাকুন, সব ঠিক হয়ে যাবে। সেইভাবেই যদি এই অসুখ মনে হয় তাহলে কি করা যায়? সর্বপ্রথম তার আধারের উপরে নজর দিন। আপনার এই আধারই হলো আপনার আহার। যা আপনি আহার করবেন সেরকমই মানুষ হয়ে উঠবেন। সেইভাবেই আপনি যেরকম ভাবেন সেরকমই মানুষ হয়ে উঠবেন। সেই জন্য নিজের ভাবনাকে শুভ করুন, নিজের দৃষ্টিভঙ্গিকে শুভ করে তুলুন, সব কিছু সঠিক হবে। আপনার আমার সবার মধ্যেই এক রাক্ষস বাস করে, তার সম্মুখীন হন, তাকে পরাস্ত করুন। তাহলে এই রোগ সে শরীরেই হোক বা মনের মধ্যে, যদি সঠিক সময় তাকে আটকানো না যায় তাহলে যে কোনো সময় তা মহামারীর রূপ ধারণ করবে। সেই জন্য সাবধানে থাকুন, সুস্থ থাকুন। একজন মানুষ অন্য মানুষের সাথে শত্রুতা করে বসেন, দুজন ঘনিষ্ঠ বন্ধু। এমনও এক সময় আসতে পারে যখন এনারা একে অপরের শত্রু হয়ে ওঠেন। এর অনেকগুলো কারণ হতে পারে, কিন্তু মূল কারণ হলো আলোচনা। আগে হ্যাঁ, আপনি যদি কারোর বিষয়ে আলোচনা করেন তাহলে সে আপনার শত্রু হয়ে যেতে পারে। এবার মনে একটা প্রশ্ন আসতে পারে যে এটা কিভাবে সম্ভব হতে পারে? আলোচনা এটা তো অত্যন্ত জরুরি। যদি আমি নিজের বন্ধুর খারাপ কাজের বিষয়ে আলোচনাই না করি তাহলে সে শুধরবে কি করে? এ কথা সত্যি যে আলোচনা আবশ্যক, কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ এবং আবশ্যক হলো আপনার এই সিদ্ধান্ত। সিদ্ধান্ত এটাই যে আপনার এই আলোচনা কোন স্থানে করবেন। যদি এটা সবার সামনে করবেন ভাবেন তাহলে তা অপমানও হয়ে যেতে পারে। যদি এটা আলাদাভাবে করেন তাহলে তা পরামর্শ হয়ে যায়। অপমান কেউ স্বীকার করতে পারেন না, কিন্তু পরামর্শ সকলের ভালো লাগে। তাহলে যদি আপন কারোর জন্য ভালো কিছু চান, কাউকে শুধরে দিতে চান, আর আপনার মনে হয় আলোচনা আবশ্যক, তাহলে সর্বপ্রথম সময়, পরিস্থিতি আর স্থানের কথা মনে রাখবেন। নয়তো এই আলোচনা আপনাকে খুব ভোগাতে পারে। কোনো ব্যক্তির নির্মাণ হয় কিভাবে? কেউ বলবেন পঞ্চতত্ত্বের দ্বারা, কেউ বলবেন আত্মা, দেহ ও চেতনার দ্বারা, কেউ বলবেন ঈশ্বরের কৃপার দ্বারা, তো কেউ বলবেন এই প্রকৃতির পরীক্ষার দ্বারা। না, মানুষের নির্মাণ হয়ে থাকে বিশ্বাস দ্বারা। ব্যক্তি তখনই গড়ে ওঠেন যখন ব্যক্তিত্ব থাকে, ঠিক কিনা? আর ব্যক্তিত্ব তখনই হবে আর সেরকমই হবে যেরকম বিশ্বাস আপনি নিজের উপরে রাখবেন। যদি আপনি মনে করেন আপনি বিষের ন্যায় হবেন তাহলে আপনি বিষাক্তই হবেন। যদি আপনি এটা মনে করেন যে আপনি অমৃতের ন্যায় হবেন তাহলে আপনি অমরই হয়ে যাবেন। যদি আপনি নিজের উপরে বিশ্বাস রাখেন যে আপনি সংসারের সব থেকে উঁচু পর্বতের শিখরে পৌঁছতে পারবেন তাহলে আপনি অবশ্যই পৌঁছবেন। যদি আপনার এরকম মনে হয় যে আপনি এরকম কখনো করতে পারবেন না তাহলে এরকম কখনোই হবে না। ভেবে দেখবেন, বিশ্বাসের মধ্যেই বিশ্ব বাস করে থাকে।
তো আপনার অস্তিত্ব কেন করবে না? যেমন বিশ্বাস আপনি নিজের উপরে রাখবেন, তেমনই আপনি হয়ে উঠবেন। সেই জন্য নিজের উপরে বিশ্বাস রাখুন। আর হ্যাঁ, ভালোবেসে বলুন, রাধা রাধা। কি ভাবছেন? আজ কৃষ্ণ রথীর স্থানে বসে আছে, যেখানে ওর সারথীর স্থানে বসা উচিত ছিল। এটাই ভাবছিলেন তো? অনেক সময় এমন হয় যে আমরা যা দেখছি তা সত্যি হয় না। যেমন সূর্য। সূর্যকে আমরা দেখতে পাই কারণ তাকে দেখা যায়। তবে সত্যি হলো এটাই যে আমরা সূর্যকে দেখতে পাই কারণ আমরা সূর্যকে দেখি। এবার নিজের চোখ বুজে ফেলুন। এবার দিন না রাত কিছুই যায় আসে না। ঠিক সেইভাবে ধর্ম স্থাপনের এই কাজে, ধর্মের এই পথে আমি সারথি নই, আমি হলাম রথী। আর আমি খুঁজে চলেছি সেই সারথি যিনি ধর্ম, কর্ম এবং ভক্তিতে পরিপূর্ণ। ধর্ম যা আপনাকে সঠিক পথে চালনা করে, কর্ম যা আপনাকে পরিশ্রম করায়, আর ভক্তি তাকে সেই পথ থেকে বিচলিত হতে দেয় না। আজ পর্যন্ত আমি সবার সখা ছিলাম, সবাইকে সঠিক পথে চালনা করতাম। এবার আমি খুঁজে চলেছি সেই ব্যক্তিকে যিনি আমার সখা হবেন আর ধর্ম স্থাপনের এই শুভ কাজে আমার সাথী হবেন। বন্দে কর্মা, বন্দে ধর্মা, রাধা রাধা। দাদা আমাকে সব সময় জিজ্ঞাসা করেন যে কানাই, তোমার এই মুখের হাসি, তোমার মুখে সব সময় কেন থাকে, কিভাবে থাকে? সামনে শত্রুপক্ষকে দেখেও ধৈর্য হারাও না, কেউ তোমার নিন্দে করলেও তার সাথে ঝগড়া করো না, কেউ তোমার বিষয় খারাপ ভাবলেও তাকে ঘৃণা করো না। কিভাবে আর কেন করো? আপনার মনেও নিশ্চয়ই এই প্রশ্ন আসে। এবারে বলি, এর উত্তর অত্যন্ত সরল। কখনো দেখেছেন গরু আর তার বাচ্চাকে কিভাবে সে তার মায়ের দুগ্ধ পান করে? সুখে থাকে কারণ ও জানে যে ওর মা এই দুগ্ধরূপী অমৃত ওকে খাওয়াতেই থাকবে। ও জানে যে এই সময় শুধু ওর জন্য, যাতে ও নিজের মায়ের এই দুগ্ধরূপী প্রসাদ গ্রহণ করতে পারে, আর সেই জন্য ও সুখে থাকে। সেইভাবেই এই জীবন হলো ভালোবাসা। এতই ছোট হলো এই জীবন যে ভালোবাসার জন্য কম পড়ে যায়। ঘৃণা করে কেন সময় নষ্ট করব? আমি এটাই করি, আপনিও এটাই করুন। ভালোবাসুন, সবার মধ্যে ভালোবাসা ছড়ান, আর এই ভালোবাসার সাথেই বলুন, রাধা রাধা। যুদ্ধ। আমরা সবসময় আমাদের জীবনের প্রত্যেকটা যুদ্ধ জয় করতে চাই। এমন কোনো যুদ্ধ নেই যে আমরা হারতে চাই। কিন্তু যুদ্ধ জয় করার জন্য সবসময় আক্রমণ করা বা শত্রুর সামনে গিয়ে দাঁড়িয়ে পড়া, তা কিন্তু সঠিক পদ্ধতি নয়। আর এটা যে সবসময় জয় এনে দেবে তাও নয়। জেতেন তিনি যিনি আগে শান্ত হয়ে শত্রুকে দেখেন, বোঝার চেষ্টা করেন, পরখ করেন, তার শক্তির সম্পর্কে অনুমান করেন, পরিকল্পনা করেন, আর তারপর বিবেক দিয়ে তার সম্মুখীন হন। কারণ শত্রু যে কেউ হতে পারে। শত্রু একজন মহাযোদ্ধা হতে পারে, আবার হতে পারে এক মহাব্যাধিও। যদি যোদ্ধা হয় তাহলে তার শক্তিকে বুঝুন, তার দুর্বলতা বুঝুন, আর যদি ব্যাধি হয় তাহলে তার ছড়ানোর কারণ বুঝুন, আর তারপর সেই কারণের উপর প্রহার করুন। রোগ মুক্ত হয়ে যাবে, আর তাকে পরাস্ত করা অত্যন্ত সহজ হয়ে যাবে। মনে রাখবেন, প্রত্যেক যুদ্ধ কিন্তু সীমান্তে লড়া হয় না। কিছু যুদ্ধ এমনও হয় যাতে ঘরে বসে জয়লাভ করা সম্ভব। তাহলে আপনিও এই যুদ্ধ জিতুন, আর আমার সাথে ভালোবেসে বলুন,
রাধা রাধা। বর্ণমালার সব থেকে প্রথম অক্ষর হলো ক। হয়তো সেই জন্যই এই জীবনের, এই সংসারের সব থেকে প্রথম এবং গুরুত্বপূর্ণ জিনিস হলো কর্ম। এবার এই কর্ম আসলে কি? জন্মগ্রহণ থেকে মৃত্যু পর্যন্ত এই জীবনকালে মানুষ যা কিছু করে থাকেন সেটাই হলো ওনার কর্ম। এটা যা কিছু হতে পারে, দয়া করে দান করা ভিক্ষা, আবার ছলনা করার বাসনা নিয়ে বলা কোনো মিথ্যা। এবার একটা মানুষের কর্ম সমগ্র মানব জাতির প্রারব্ধ নির্ধারিত করতে পারে। এতটাই শক্তি থাকে এই কর্মে। যদি কথা বলা হয় ধর্ম স্থাপনের সারথীর, তাহলে তার সব থেকে গুরুত্বপূর্ণ গুণ হলো তার কর্ম। সেই জন্য আমি খুঁজে চলেছি এমন একজন ব্যক্তি যিনি শুধু বীর নন, যিনি কর্মবীরও। কারণ এই রথের দড়ি হোক বা সংসারের আশা, এই দুটোই তিনি সামলাতে পারবেন। এবার এটাই দেখতে হবে এই স্বয়ম্বরে এমন কোন ব্যক্তি আছেন যিনি নিজের এই কর্মকে পূর্ণ নিষ্ঠার সাথে পালন করতে পারেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। পলায়ন করা অর্থাৎ পালিয়ে যাওয়া, কোনো পরিস্থিতি বা বিপদের থেকে মুখ ঘুরিয়ে পালিয়ে যাওয়া। অনেক সময় আমরা জীবনে এটা করে থাকি, অনেক সময় সেটা উচিত, কারণ সব থেকে শ্রেষ্ঠ যুদ্ধ হলো সেটাই যা কখনো লড়াই হয়নি। কিন্তু যদি আপনার পালিয়ে যাওয়ার ফলে এদিকে পাপ বৃদ্ধি পেতে থাকে, তাহলে সেই পলায়ন হলো অনুচিত। সেখানে যুদ্ধ করা অতি আবশ্যক হয়ে ওঠে। শান্তি সবাই চান, শান্তি হলো সর্বশ্রেষ্ঠ। আর কখনো কখনো এই শান্তিকে বজায় রাখার জন্য মহাযুদ্ধ লড়তে হতে পারে। যদি আপনি পলায়ন করেন নিজের স্বার্থের থেকে, তাহলে উচিত কাজ, বরং শ্রেষ্ঠ। কিন্তু যদি আপনি পলায়ন করেন ধর্ম স্থাপনার কাজ থেকে, তা উচিত নয়। এই সংসারের ভাগ্যের মঙ্গলের জন্য অনেক সময় অনিমন্ত্রিত স্বয়ম্বরে যেতে হয়, কারণ ধর্ম স্থাপনার এই কাজ পলায়ন করে নয়, কর্মের পালন করে করতে হয়। তাহলে পলায়ন করুন স্বার্থের থেকে, কুকর্মের থেকে, কুচিন্তার থেকে, অহংকার থেকে, আর পালন করুন ধর্মের, পালন করুন কর্মের। বন্দে ধর্মা, বন্দে কর্মা। রাধা রাধা। প্রতিজ্ঞা ছোট একটা শব্দ, কিন্তু এর মধ্যে শক্তি অনেক থাকে। যে ব্যক্তি প্রতিজ্ঞা পালন করেন তাতে অটল থাকেন, সংসার তাকে সম্মান করে। আর যে ব্যক্তি এটা করতে পারেন না, তিনি বদনামের ভাগীদার হয়ে যান। এবার এটা আমরা সবাই জানি, কিন্তু দেখুন এই প্রতিজ্ঞার পালন কি যে কোনো পরিস্থিতিতে, সেই যাই হোক না কেন, করা উচিত। অর্থাৎ সংসার এদিক থেকে ওদিক হয়ে যাক, কিন্তু আমি আমার প্রতিজ্ঞায় অটল থাকব। এটা কি উচিত? এবার এটা আমরা বুঝবো একটা উদাহরণের দ্বারা। ধরুন আপনি আজ একটা প্রতিজ্ঞা নিলেন, বনের একটা সিংহকে আপনি রক্ষা করবেন। এ তো খুব ভালো কথা যে আপনি কারোর প্রাণ রক্ষা করবেন। আপনি শিকারীর হাত থেকে ওকে রক্ষা করবেন, ওকে বিপদের হাত থেকে রক্ষা করবেন। এতে প্রকৃতির ভারসাম্য বজায় থাকবে। কিন্তু যদি এই সিংহ নির্দোষদের ওপর আক্রমণ করে, তখনও কি এর প্রাণ রক্ষা করা উচিত হবে? তখনও কি নিজের প্রতিজ্ঞায় অটল থাকা উচিত হবে? না, কারণ তখন এটা পাপে পরিণত হবে। কোন রকম প্রতিজ্ঞা, কোন রকম প্রতিশ্রুতি যদি এই প্রকৃতির ধ্বংসতে সহায়ক হয়, যদি ভারসাম্য নষ্ট হয়, তাকে ওখানেই ভেঙে দেওয়া উচিত। আর এটা আপনাকে শিখতেই হবে, সময়ের সাথে আপনাকে বদলাতে হবেই। কারণ যিনি সময়ের সাথে বদলান না, সেই প্রকৃতি
তার ব্যক্তিত্ব বদলে দেন। মনে রাখবেন, সেটাই হলো প্রতিজ্ঞা, সেটাই হলো প্রতিশ্রুতি যা এই সংসারের মঙ্গল করে। নয়তো সেটা হলো পাপ, যে পাপের শাস্তি প্রকৃতি আপনাকে অবশ্যই দেবে। তাহলে আসুন আমার সাথে বলুন, বন্দে ধর্মা, বন্দে কর্মা, রাধা রাধা। এই স্বয়ম্বরে আসার আমার একটাই উদ্দেশ্য ছিল, আমার এই ধর্ম স্থাপন করার কাজের জন্য একজন সারথি নির্বাচন করা। আর ধর্মবীর এবং কর্মবীরের নির্বাচন তো হয়েই গেছে। এবার এটাই দেখতে হবে যে জ্ঞান কার মধ্যে রয়েছে, কে আছেন যিনি মহাজ্ঞানী। এবার বলি, যে জ্ঞানের কথা আমি বলছি তা সেই জ্ঞান নয় যা বই থেকে পাওয়া যায়। এটা সেই জ্ঞান নয় যা বটগাছের মতো বিশাল আকার হয় বা পর্বতের মতো অটল হয়। না, আমি যে জ্ঞানের কথা বলছি এটা হলো সেই জ্ঞান যা জীবনের পাঠশালা থেকে শেখা হয়। জীবনের প্রত্যেকটা ঘটনা থেকে এই শিক্ষা পাওয়া যায়, যা হলো বাতাসের মতোই সরল আর জলের মতো নিজের পথ সে নিজেই বানিয়ে নেয়। আমি সেই জ্ঞানের কথা বলছি। এবারে দেখতে হবে কে এই মহাজ্ঞানী, কে আছেন যার মর্যাদার বিষয়ে জ্ঞান রয়েছে, কে আছেন যিনি শাস্ত্র এবং শস্ত্রের মতোই বিনম্রতারও জ্ঞান রাখেন। এমন কে আছেন সেটাই তো দেখতে হবে, কারণ ধর্মের এই রথকে অগ্রসর করার জন্য জ্ঞানের চাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যদি সন্তান কোনো দুষ্কর্ম করে, তাহলে সেই অপরাধ শুধু কি সেই সন্তানের? না, যদি সন্তান দুষ্কর্ম করে তাহলে অপরাধী তার মাতা পিতাও, যারা পুত্রমোহর কারণে সেই অনুচিত কাজে তাকে বাধা দেননি। অপরাধী হলেন তার পিতামহ, যিনি নিজের কর্তব্যবোধের কারণে নিজের পরিবারের যত্ন নেননি, যিনি সন্তানকে কখনো শাস্তি দেননি। অপরাধী হলেন তার সেই গুরুও, যিনি নিজের শিষ্যের সেই দুষ্কর্ম দেখেও তাকে প্রতিহত করতে পারেননি। একজন হবু রাজার কর্তব্য হলো নিজের প্রজার কাছে সে যেন এক উদাহরণ প্রস্তুত করতে পারে, কিন্তু যদি এত অনুচিত উদাহরণ প্রস্তুত হয়ে থাকে, তাহলে মা বাবার, বাড়ির বয়োজ্যেষ্ঠদের কর্তব্য হলো ওনারা যেন সেটা সেখানেই থামায়, হয় ভালোবেসে নয়তো শাস্তি দিয়ে। যদি না থামানো হয় তাহলে মহাভারত অবশ্যম্ভাবী। অনেক ব্যক্তির মনে একটা প্রশ্ন জাগে আমাকে আর রাধাকে নিয়ে। বলেন যে, না আমি আর রাধা একসাথে থাকি, না আমাদের বিয়ে হয়েছে, আমি এখানে দ্বারকাতে ও ওখানে বর্ষণাতে, তাও এত ভালোবাসা কি করে? এ কেমন সম্পর্ক? আমি তাদের একটা সহজ কথা বলতে চাই। আপনি কখনো আয়নার দিকে দেখেছেন? নিজের দুই চোখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করুন, এই দুই চোখ একসাথে কেন বন্ধ হয়, একসাথে কেন খোলে, একসাথে কেন ঘুমোয়, একসাথে কেন কাঁদে? আজীবন কোনো এক মানুষের সাথে সম্পর্ক রাখা অবশ্যই সম্ভব, তাদের সাথে দেখা না করে। আমার আর রাধার ভালোবাসাও কিছুটা এরকমই, আর কিছুটা এরকমই হয় ভালোবাসা দুই নয়নের মতো, যারা কখনোই মিলিত হবে না কিন্তু চিরকালের জন্য একসাথে জুড়ে থাকবে। এই অনুভূতি নিঃস্বার্থ হয়, আর এই নিঃস্বার্থ ভালোবাসা আপনাকে আনন্দের পথে অগ্রসর করে। জীবনে সবসময় নিঃস্বার্থভাবে ভালোবাসুন, শুধুমাত্র আনন্দই পাবেন। তাহলে আসুন আমার সাথে নিঃস্বার্থ। মানুষ অসুস্থ কেন হন? শারীরিক দুর্বলতার কারণে? না, মানুষ অসুস্থ হন তার মানসিকতার কারণে, তার বিবেকের কারণে,
তার কর্মের কারণে, তার ক্রোধের কারণে। আর যখন কেউ সুস্থ হন, ঠিক হয়ে যান, তার মানে এটা নয় যে শুধু ওষুধের জন্য তিনি সুস্থ হয়েছেন। না, এটা কারোর তার প্রতি প্রেমের প্রভাব, বিশ্বাসের প্রভাব, সম্বলের প্রভাব। শুধুমাত্র ওষুধ দিয়ে কিছুই হয় না। যদি মনে প্রেম থাকে, বিবেক থাকে, বিশ্বাস থাকে, সম্বল থাকে, তবেই সেই ওষুধ কাজ করতে পারে। তাই মনে রাখবেন, এই জীবন হলো অত্যন্ত ছোট। মনে প্রেম ভাব রাখুন, মিত্রতা করুন, শত্রুতা নয়। ভালোবাসুন, বিদ্বেষ নয়। আর এই ভালোবাসার সাথেই বলুন রাধা রাধা। মানুষ নিজের জীবনে ঈশ্বরকে খুব মান্য করে, ওনার জন্য কি না করে। ভিন্ন ভিন্ন নামে তাকে স্মরণ করে, তাকে পুজো করে, তার আরাধনা করে। সে জানে যে ঈশ্বর তাকে শক্তি অবশ্যই দেবেন, তাকে সাহায্য অবশ্যই করবেন। কিন্তু যখন প্রশ্ন আসে গুরু এবং ঈশ্বরের, তখন গুরুর মান কখনো কম হওয়া উচিত নয়। কারণ সত্যি বলতে কি, গুরুই হলেন সেই সিঁড়ি যা বেয়ে আপনি ঈশ্বরের কাছে পৌঁছানোর পথ খুঁজে পাবেন। সেই পথ আপনি গুরুর থেকেই পাবেন। গুরু না থাকলে আপনি কখনো ঈশ্বর লাভ করতেই পারবেন না। আর জীবনে অনেক সময় লক্ষ্যের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো পথ। তাই এই পথের সম্মান করতে শিখুন, অর্থাৎ গুরুকে সম্মান করতে শিখুন। কারণ গুরুই হলেন পরমেশ্বর। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। অহংকার অত্যন্ত বলশালী হয়। এই অহংকার মানুষকে কখনো নত হতে দেয় না। অদ্ভুত ব্যাপার, এই অহংকার যা মানুষকে কখনো নত হতে দেয় না, সেটাই তার পতনের কারণও হয়ে দাঁড়ায়। যেখানে মানুষ এটা ভাবতে শুরু করে যে শুধুমাত্র সেই যোগ্য, সেখান থেকেই তার পতন। রাধা। মানুষ এক অত্যন্ত বিচিত্র প্রাণী। পরিকল্পনা করে, ষড়যন্ত্র করে, প্রচেষ্টা করে কিনা। দেখুন, যদি কোনো মানুষ এটা ভাবে যে আমি সব কিছু করতে পারি, তাহলে তা হলো বিশ্বাস। কিন্তু যদি সে এটা ভাবতে থাকে যে শুধুমাত্র আমি এই কাজ করতে পারি, তাহলে তা হলো সেই ব্যক্তির অহংকার। আর এটা আপনাকে বিনাশের দিকে অবশ্যই নিয়ে যাবে। মনে রাখবেন, যখন আমি আর শুধুমাত্র এই দুই এক হয়ে যায়, সেখান থেকে আপনার পতনের সূত্রপাত হবেই। তাই আপনি কখনোই এই অহংকারের চক্রব্যূহে ফেঁসে যাবেন না। বিশ্বাস রাখুন নিজের ওপর এবং অন্যের ওপরও। আর মনে রাখবেন, বিশ্বাসের মধ্যে বিশ্বের প্রত্যেকটা বস্তু বসবাস করে। তাই এই অহংকারকে ত্যাগ করে ফেলুন আর আত্মবিশ্বাসের ওপর মনোসংযোগ করুন। আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। জীবনে এমন কিছু কাজ রয়েছে যা আপনাকে একাই করতে হয়, আর এমন কিছু কাজ রয়েছে যা আপনাকে একসাথে মিলে করতে হয়, একজোট হয়ে, সঙ্গবদ্ধ হয়ে। এবার সঙ্গবদ্ধ বলতে কি বোঝাতে চাইছি? আমি তাদের কথা বলছি না যারা বাস্তবিকভাবে একে অপরের সাথে কাজ করেন। আমি তাদের কথা বলছি যারা একে অপরের থেকে দূরে থেকেও একে অপরকে বিশ্বাস করেন। আমি আগেও বলেছিলাম, সমস্ত বিশ্বের আশা বিশ্বাসেই বসবাস করে, তাই না? তাই যেখানে সমস্ত বিশ্ব আছে, সমস্ত সংসার আছে, সেইখানেই বিশ্বাস রয়েছে। তাই আপনার আশেপাশে এমন দল সঙ্গবদ্ধ করুন যাদের আপনার উপর বিশ্বাস আছে আর যাদেরকে আপনি বিশ্বাস করতে পারেন। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। মানুষ এক অত্যন্ত বিচিত্র প্রাণী। পরিকল্পনা করে, ষড়যন্ত্র করে, প্রচেষ্টা করে, কাউকে পরাজিত করার চেষ্টাও করে। সাপকে একটা দড়ি মনে করে হাতে চেপে ধরার চেষ্টা করে, কিন্তু একটা কথা বুঝতেই পারে না, সময়ের এই সাপ, এটা হাতে চেপে ধরাই যায় না। আর আপনি যা করবেন তা আবার ফিরে আসবে আপনারই সামনে। দেখুন, এতে কিছুই যায় আসে না যে আপনি কুম্ভকারের পুত্র নাকি কৃষ্ণের পুত্র।
যদি আপনি অনুচিত কর্ম করেন তাহলে আপনার সাথেও অনুচিতই হবে। অশুভ কর্ম করলে আপনার সাথেও অশুভই হবে। কুরু বংশ অত্যন্ত মহান বংশ ছিল এই কুরু বংশ। কি হলো তার সাথে? একটা গোটা বংশ বয়ে গেল। কারণ ওনাদের উদ্দেশ্য অশুভ ছিল। অন্যদিকে 5 জন বনবাসী পাণ্ডব মহাভারত বিজয়ী হলেন, কারণ তাদের উদ্দেশ্য শুভ ছিল। তাই মনে রাখবেন, শুভ অগ্নি প্রজ্বলিত করবেন, শুভ তাপ সঞ্চার হবে। অশুভ অগ্নি প্রজ্বলিত করবেন, নরকেই জ্বলতে হবে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমরা যে মানুষকে চাই, যাকে আমরা ভালোবাসি, তাকে একটা উপহার অবশ্যই দিতে চাই। এমন এক উপহার যা ওনার ভালো লাগবে, যা শ্রেষ্ঠ হবে, অতি প্রিয় হবে, বহুমূল্য হবে, বা বলতে পারেন মূল্যবান হবে। তাই আমরা কি করি? আমরা বাজারে যাই, তার জন্য স্বর্ণ, আভূষণ, হিরে, মুক্ত এইসব নিয়ে আসি। কিন্তু এটাই কি সর্বশ্রেষ্ঠ উপহার? কখনোই না। সর্বশ্রেষ্ঠ উপহার হল স্বাধীনতা, তাকে নিজের মনের মতো বাঁচার স্বাধীনতা। যদি আপনি কাউকে স্বাধীনতা না দিতে পারেন, তাহলে সে কোথাও না কোথাও বন্দী হয়ে যায়, তার বিকাশ কোথাও না কোথাও আটকে যায়। কিন্তু যদি আপনি কাউকে স্বাধীনতা দিতে পারেন, তাহলে আপনি দেখবেন ও সমস্ত সংসারকে, এই জীবনকে নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখবে, বুঝবে যে কোনটা হলো উচিত আর কোনটা হলো অনুচিত। আর এটাই হলো সর্বশ্রেষ্ঠ। আর এবার যদি কাউকে স্বাধীনতার মাধ্যমে এত বড় একটা শক্তি দিতে পারেন, তাহলে আপনি আমাকে বলুন, এর থেকে বড় উপহার আর কি হতে পারে? সমর্পণ। যখন আপনার বিশ্বাসের প্রয়োজন পড়বে, যে মানুষ আপনার রাধা রাধা, আপনার জীবনে আপনার প্রকৃত বন্ধু আসলে কে? আপনার সব থেকে শ্রেষ্ঠ মিত্র আসলে কে? তিনি যিনি সময় এলে পরে আপনাকে সাহায্য করেন, নাকি তিনি যিনি সময় এলে পরে আপনাকে অর্থ দেন? দেখুন, আমরা হলাম মানুষ, আমাদের জীবনে লেনদেন চলতেই থাকে। এটা আমাদের জীবনের অভিন্ন অংশ। কিন্তু অনেক সময় এমন হয় যে আমরা তাকেই নিজের প্রকৃত বন্ধু বলে মনে করি, যিনি আমাদের একটা বহুমূল্য উপহার দেন, ঠিক কিনা? এবার আপনার জীবনে সেই বহুমূল্য উপহার কোনটা, ওই অমূল্য মিত্র আসলে কে, সেই সিদ্ধান্ত হলো আপনার। কিন্তু যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, তাহলে আমার মতে স্বর্ণ, হিরে, মুক্ত, ধন এগুলো বহুমূল্য নয়। বহুমূল্য হলো সঙ্গ, যখন আপনি একা হয়ে যাবেন, সময়, যখন আপনার তাকে প্রয়োজন হবে, সমর্পণ, যখন আপনার বিশ্বাসের প্রয়োজন পড়বে। যে মানুষ আপনার প্রতি এই 3 গুণ প্রদর্শন করেন, যিনি আপনার কঠিন সময়ে আপনাকে অবশ্যই সঙ্গ দেবেন, যখন আপনার প্রয়োজন পড়বে আপনাকে অবশ্যই সময় দেবেন, আপনার প্রতি সম্পূর্ণ সমর্পিত থাকবেন, সেই হলো আপনার আসল মিত্র, সেই হলো আপনার প্রকৃত বন্ধু। কারণ সত্যি বললে, বন্ধুত্বের অর্থই হলো নিজেকে সম্পূর্ণরূপে কারোর কাছে সমর্পণ করে দেওয়া। তাই আপনার সেই বন্ধুর জন্য নিজের প্রাণ উজাড় করে দিন, আর ভালোবেসে বলুন, রাধা রাধা। শক্তি এক অত্যন্ত বিচিত্র বস্তু, বা বলতে পারেন অনুভূতি। পিতা সবসময় চান যেন তিনি তার শক্তি পুত্রকে সঁপে দিতে পারেন, যাতে সে শক্তিশালী হয়, যাতে তার মঙ্গল হয়। তার পুত্র সবসময় চায় যাতে সে পিতার সেই শক্তি লাভ করে। কিন্তু সেই শক্তি লাভ করার জন্য পুত্র হওয়া যথেষ্ট নয়, যোগ্য পাত্র হতে হয়। আসুন আপনাকে সহজে বোঝাই। যদি আপনি সুপাত্র হন আর আপনাকে শক্তি দেওয়া হয়, তাহলে আপনি সেই শক্তির গুরুত্ব বুঝবেন, কোথায় সেই শক্তি প্রয়োগ করা উচিত সেটা বুঝবেন। আর এটা যেহেতু অর্জন করা শক্তি হবে, সেই শক্তির অপব্যবহার হবে না। কিন্তু যদি এই আপনি কুপাত্র হন
আর যদি আপনাকে এই শক্তি দেওয়া হয় তাহলে কি হবে? দেখতে গেলে এই শক্তি আপনি দান হিসেবে পেয়েছেন, তাই না আপনি এই শক্তির গুরুত্ব বুঝবেন আর না এর প্রয়োগ আপনি জানবেন। তার অপব্যবহার হওয়া সুনিশ্চিত। তাই যদি আপনি কোনো শক্তি অর্জন করতে চান তাহলে আগে তার যোগ্য হয়ে উঠুন। পুত্র নয়, পাত্র হয়ে উঠুন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। শক্তি শক্তি অর্জন করা এতটা কঠিন নয় যতটা শক্তি লাভ করার পরে সেই শক্তি সামলানো কঠিন হয়। কারণ যেই মানুষ শক্তি লাভ করে তার মনে গর্ববোধ জন্মায়, জন্মায় অহংকার, জন্মায় জেদ। তাই শক্তি প্রাপ্ত করার সাথে বিনম্র থাকাও অত্যন্ত আবশ্যক। আর এটা আমাদের শেখা উচিত বৃক্ষের থেকে। বৃক্ষ যা আমাদের ফল দেয়, বৃক্ষ যা যত ফল দেয় ততটাই ঝুঁকে যায়। আমরা পাথর মারি ওই বৃক্ষের থেকে ফল প্রাপ্ত করার জন্য। সেই পাথরের মার সহ্য করেও বৃক্ষ আমাদের ফল দেয়। কোনো গর্ববোধ নেই, কোনো অহংকার বোধ নেই। আর সেই জন্য এই বৃক্ষের পুজো করা হয়। এটাই হলো মাহাত্ম্য শক্তির সাথে বিনম্রতার। যদি এই শক্তি সৃজন করে থাকে, সাহায্য করে থাকে, সম্বল হয়ে থাকে, তবেই সেই শক্তি উপযুক্ত। আর নয়তো সেই শক্তি একদিন আপনাকে আসক্ত অবশ্যই করবে। তাহলে শক্তি অবশ্যই অর্জন করুন, কিন্তু তার সাথে সেই শক্তি সামলানোর মতো বিবেকও আপনাকে অবশ্যই জাগ্রত করতে হবে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কথায় আছে, প্রত্যেক পুত্র তার পিতার প্রতিচ্ছবি হয়, আর সমস্ত প্রতিচ্ছবি চায় যেন সে তার অস্তিত্ব প্রাপ্ত করতে পারে। পুত্র চায় সে যেন তার পিতার মতো হয়, বা কখনো কখনো তার থেকেও শ্রেষ্ঠ হয়। সেটা কোনো অনুচিত ব্যাপার নয়। অনুচিত তখন হয় যখন পুত্র নিজের পিতার মতো হবার স্বপ্ন পূরণ করতে গিয়ে বা তার থেকেও শ্রেষ্ঠ হওয়ার স্বপ্ন পূরণে অনুচিত পথের আশ্রয় নেয়। এটাই হলো মাহাত্ম্য শক্তির সাথে বিনম্রতার সম্পর্ক। অত্যন্ত মধুর হয়ে থাকে। পিতা স্বপ্ন দেখেন, তাকে পূর্ণ করার সকল সম্ভাব্য চেষ্টা করেন, কিন্তু তাও অনেক সময় ওনার স্বপ্ন অপূর্ণ থেকে যায়। তখন পিতা ভাবেন যে স্বপ্ন উনি পূর্ণ করতে পারেননি, ওনার সন্তান তা অবশ্যই পূরণ করবে। যে স্থানে উনি কখনো পৌঁছতে পারেননি, সেই স্থানে ওনার পুত্র অবশ্যই পৌঁছবে। পিতা নিজের সন্তানের ভবিষ্যৎ নিয়ে সেই স্বপ্ন দেখেন, আর যখন সেই সন্তান সামনে এগোতে থাকে তখন তার দুঃখ হয় না, বরং গর্ব হয়। ওনার ভালো লাগে এটা দেখে যে ওনার সন্তান অনেক উন্নতি করছে। কিন্তু যখন সন্তান নিজের অভিভাবকের শক্তি দেখে, তার যশ দেখে হিংসা করতে থাকে, সমস্যা সেইখানেই শুরু হয়। সেই জন্য সকল সন্তানকে এটা মনে রাখতে হবে, দেখুন, পুত্র হবার সুবাদে, এক সন্তান হবার সুবাদে এটা হলো আপনার অধিকার যে আপনি আপনার পিতার থেকে বেশি উন্নতি করবেন। আপনার পিতাও এটাই চান, কিন্তু সুস্থভাবে এটা করুন। একটা রেখা টেনে নিন যাতে আপনি তাতে এগোতে পারেন আর আপনার পিতার তাতে গর্ববোধ হয়, আর সেই বিষয়ে দুঃখ না হয় যে আমার সন্তান আমাকেই ছোট করার চেষ্টা করছে। ইতিহাস সাক্ষী রয়েছে, যে মানুষ অন্য কাউকে ছোট করার চেষ্টা করেছেন সেই মানুষই ছোট হয়ে গেছেন। আর আমার মনে হয় না আপনি এটা চান, কারণ কোনো একদিন আপনিও কারোর পিতা হবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ভক্তি আর শক্তি, এই দুইয়ের মধ্যে সম্পর্ক অত্যন্ত সরল। মানুষ ভক্তি করেন যাতে তিনি শক্তি লাভ করতে পারেন, আর শক্তি লাভ করার পরে ভক্তি ভাব ভুলে যান, আর শক্তির প্রতি আসক্তিতে মত্ত হয়ে যান, আর সেখান থেকেই তার বিনাশ শুরু হয়। কেন? কারণ ভক্তির দ্বারা প্রাপ্ত শক্তি অন্য কারোর হিতের জন্য ব্যবহার করতে হয়, অন্য কারোর মঙ্গল করার জন্য ব্যবহার করতে হয়, কারোর বিনাশের জন্য নয়।
এবার যদি আমি আপনাদের একটা উদাহরণ দিয়ে বোঝাই, তাহলে কোদাল দিয়ে আমরা মাটি কোপাতে পারি, একটা গর্ত খুঁড়তে পারি যাতে একটা নতুন বৃক্ষ জন্ম নিতে পারে, একটা বৃক্ষ যা অন্য জীবকে ফল প্রদান করবে, যাত্রীদের ছায়া প্রদান করবে। তাই আমরা কি করি? আমরা বাজারে যাই, তার জন্য স্বর্ণ, আভূষণ, হিরে, মুক্তো এইসব নিয়ে আসি। কিন্তু এই কোদালের ব্যবহার যদি আমরা অন্য কারোর ক্ষতি করার জন্য করি, তাহলে ক্ষতি শুধুমাত্র আমাদেরই হবে। তাই জীবনে যদি আপনি কোনো শক্তি লাভ করেন, হয়তো ভক্তির দ্বারা বা অন্য যেখান থেকেই হোক, তার সদ্ব্যবহার করতে শিখুন, নয়তো এই প্রাপ্ত শক্তি আপনার পতনের কারণ হয়ে দাঁড়াবে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।